मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। যে কোনো কাজের নয়, সে আজ কিছু কাজে তো এলো। এই ক্যামেরা কিন্তু খুব কাজের। আমি ক্যামেরার নয়, তোর কথা বলছি। দে দেখা ফটো। তুই একদম তোর বুদ্ধির মতোই ফটো তুলেছিস। তার মানে ভালো হয়েছে। না, একদিকে তোর বুদ্ধির মতো ফ্রেম খালি রয়েছে আর অন্যদিকে আমার মুখটাই কেটে গেছে রে। যেমন তোর মুখখানা তেমনই তো ছবি আসবে ভাই। আমার মুখ দেখলে লোকে প্রেমে পড়ে যায়। এত মিষ্টি যে পিঁপড়ে খোটে খোটে খায় বাবা। এই, আমায় নিয়ে মজা করছিস? তুই তো আমার ফটো নিয়ে মজা করছিলি। তুই ফটো তুলতে পারিস না, তবে ক্যামেরা নিয়ে ঘুরিস কেন? ফেলে দে তোর ক্যামেরা। তুই সত্যি একটা গাধা। আমি তোর ক্যামেরা ফেলে দিলাম আর তুই হাসছিস। আরে ওই জন্য হাসছে যে এটা ওর ক্যামেরা নয়, ম্যাডামের ছিল। কি না না, আরে এটা তুই কি করেছিস? আরে এই ক্যামেরাটা ম্যাডামের ছিল। ও, এটা তোমরা কি করলে? আমার ক্যামেরাটা নষ্ট করে দিলে। এইরকম করলে কিন্তু অন্য কোথাও রেখে আসবো তোমাদের। ম্যাডামের ক্যামেরা কে ফেললো? ওই, পোপট ফেলেছে। ফেলেছি আমি, কিন্তু সেটা ইউজ তো তুই করছিলি। হ্যাঁ, কিন্তু সেটা ভেঙেছে তো বানি, তাই না? ভাঙেনি, খুলেছি। আমি আবার ফিক্স করে দিচ্ছি। কিন্তু তুই চিপ চিবিয়ে ফটোগুলো তো খারাপ করে দিলি। এতে ম্যাডামের লেটেস্ট ট্রিপের ফটোগ্রাফ ছিল। এখনো পর্যন্ত উনি প্রিন্ট আউটও বের করেননি। এখন ম্যাডাম যদি জানতে পারেন তবে খুব রেগে যাবেন। প্রমাণ ছাড়া কোনো ক্রাইম প্রমাণিত হয় না, যেমন ডিম ছাড়া মুরগি হয় না। মুরগি তো ডিম ছাড়াও হয়ে যায়। আরে কিচ্ছু হয় না, আর আমাদেরও কিচ্ছু হবে না, কারণ ম্যাডাম এটা জানতেই পারবে না যে আমাদের মধ্যে এটা কে করেছে। কোনো প্রশ্ন? সে তো ঠিক আছে, কিন্তু এটা বল যে ফটোগুলোর কি করবি? আমার কাছে একটা প্ল্যান আছে। ম্যাডাম যেখানে যেখানে ফটো ক্লিক করেছে আমরা সেখানে গিয়ে ফটো আবার ক্লিক করব। চিপ খারাপ হয়েছে, ক্যামেরা নয়। আমি একা নই, আমার মনে হয় সমস্ত বেড়ালরাই গাধা হয়। হ্যাঁ, কেন? ম্যাডামকে ফটো ক্লিক করার জন্য নিয়ে যাব, উনি কিছু বলবেন না। ম্যাডামকে নিয়ে যাব না, পাপ্পু পুতুলওয়ালাকে ম্যাডামের ফটো দেখিয়ে ম্যাডামের পুতুল বানাবো। ফটো দেব কোথা থেকে? সেটা তো তুই চিবিয়ে ফেলেছিস। গাধা, ঘরে ম্যাডামের অন্য ফটো আছে। ইয়েস, পুতুল তৈরি আর রিক্রিয়েশন শুরু। আরে উনি কি কি পোজ দিয়েছিলেন সেটা কি করে জানতে পারবো? ওই ফটো খান্না সাহেব ক্লিক করেছিলেন, আমরা খান্না সাহেবের সাহায্য নেব। আর খান্না বাবু আমাদের কেন সাহায্য করবেন? ওনাকেও ইমোশনাল করে সাহায্য নিয়ে নেব। ইঁদুর খেয়ে নিয়েছে, ইঁদুর খেয়ে নিয়েছে। কোনো ব্যাপার না, যেমন বিড়ালরা ইঁদুর খায়, বেশ কিছু দেশে তো মানুষরাও ইঁদুর খায়। মারতালি। আরে ইঁদুর ক্যামেরার চিপ খেয়ে গেছে, ওতে আপনাদের লেটেস্ট ট্রিপের ছবি ছিল। কি? ওয়ে, এই প্রথম মিস কাটকারের সঙ্গে ছবি তুলেছিলাম। ওয়ে ভাবুন ম্যাডাম কত দুঃখ পাবে। হ্যাঁ, ভাবুন ম্যাডাম কত আফসোস করবে। তা তো ঠিকই। ভাবুন ম্যাডাম কত আপসেট হবে। ও, সেও তো ঠিক। আরে বাহ, খান্না বাবু তো অল্পতেই পটে গেছে। কি? আরে কিছু না ছাড়ুন ওকে, এটা তো গাধা, একেবারে গাধা। ম্যাডাম যাতে দুঃখ আফসোস আপসেট না হয় সেই জন্য আপনার সব ফটো রিক্রিয়েট করতে হবে, আর সেটা আপনার সাহায্য ছাড়া হবে না। যতই পুতুল থাকুক কিটির পছন্দ টেডি, তোমাদের সাহায্য করতেও আমি একেবারে রেডি। মারতালি। স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছিল, ভুলে গেছি মিস কাটকার দাঁড়িয়ে না বসেছিল। মনে করুন সেম ফটো চাই। আরে বুদ্ধি কাজে লাগাও, একটা দাঁড়িয়ে নাও আর একটা বসে।
হানি চেক করে নে, ঠিক আছে তো? যাই করিস না কেন হানির ট্যালেন্টকে কখনো সন্দেহ করতে নেই। মনে থাকবে এই ছবিটার কথা? ধরেছিলাম আমি মিস কাটকারকে, যাতে পড়ে গিয়ে সে না পায় ব্যথা। বাঁচাও, কে আছো বাঁচাও। আরে আগে পুতুলটাকে বাঁচাও, ওটা ভেসে যাচ্ছে। বাঁচাও, কে আছো বাঁচাও। আরে বিয়ে নয় তবু স্টেজ সাজাচ্ছ, আমার বদলে তোমরা ম্যানিকুইনকে বাঁচাচ্ছ। কান্না বাবু, আপনাকে সাহায্য করার জন্য এনেছি, কাজ বন্ধ করার জন্য নয়। কোনো প্রশ্ন? আরে তর্ক পরে করিস ভাই, পরের লোকেশনে চল। ওয়ে হোয়ে, এই জায়গাটা মিস কাটকারের খুব পছন্দ হয়েছিল। এটাই সেই জায়গা যেখানে আমার আর ওনার প্রথম ছবি তোলা হয়েছিল। ওয়ে গুরু, খুব খুশি হয়েছি। উন্নতি করার মানুষের উদ্দেশ্য হতে পারে, কিন্তু ফটো তোলার জন্য এত উঁচুতে ওঠার দরকারটা কি? রেশন দোকানে গেলে কিউবে দাঁড়াবে, পাহাড় থেকে ভালো ভিউ পাওয়া যাবে। মারতালি। এ, আ, হুম, জোরদার! তোর হাতটা আইন নয়, তাই হাত লম্বাও নয়। খানা সাহেব, আপনি নিয়ে আসুন। কে আছো বাঁচাও। দাঁড়ান আমি আসছি। পেয়ে গেছি, ক্যামেরা পেয়ে গেছি। আরে খানা সাহেব, হয়ে গেল। হানি হাত দে। আমি যদি আপনাকে হাত দিই তাহলে আমি কি করব? আমিও খেলবো ছোট ভাই। এ, আ। ওহো, একজনের জায়গায় এখন ঝুলছে দুটো। তোমাদের বদলে যদি এখন মিস কাটকার হতো। আমাদের আত্মারাম খাঁচা হচ্ছে আর আপনি ছড়া কাটছেন। দাঁড়া, আমি কিছু একটা করছি। দুই হাত দিয়ে আমার লেজটা ধরুন। গাধা, যদি দুটো হাত দিয়ে লেজ ধরি তাহলে আমরা পড়ে যাব না? হানি, নিজের নয়, জোরদারের লেজ ধরতে হবে। জোরদারের। লুচি বানিয়েছিলাম, পাপড় হয়ে গেল। আজ তো পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ব্যাস, অনেক হয়েছে। বাকি আর একটাই, ওয়াক্স মিউজিয়ামে গোল্ডেন স্ট্যাচুর সাথে ছবি তোলা চাই। চলো মিউজিয়াম। আরে 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 দাঁড়াও, মিউজিয়াম 1 মাসের জন্য বন্ধ থাকবে, রেনোভেশনের জন্য। হাতি বেরিয়ে গেল, শুধু লেজ বাকি রয়ে গেছে। কোথায় আছে লেজ? আর হাতের লেজ ছেড়ে চলে গেল কেন? আরে উপমা দিচ্ছে, সব কাজ হয়ে গেছে, ব্যাস একটা ফটো রয়ে গেছে। ওই স্ট্যাচুটাকে বাইরে করো, ওটার সাথে ক্লোজ আপ আছে, বাইরেই ছবি তোলার প্ল্যান করো। মানুষ রূপী হানি, মিউজিয়ামের থেকে কে স্ট্যাচু বের করতে দেবে? স্ট্যাচু কার ছিল? সোনার ছেলে জয় কিষানের এরকমই পোস্ট ছিল। আউ, সত্যি বলছি, মিস কাটকার যখন এই স্ট্যাচুটার গলা জড়িয়ে ছবি তুলছিল, তখন আমার নিজেরই ওই স্ট্যাচু হতে ইচ্ছে করছিল। হয়ে গেছে কাজ। পোজ আপনার মনে আছে তো? স্ট্যাচু আমরাই বানিয়ে নেব। ও, হয়ে গেছে। একবার ভালো করে চেক করে নে, বারবার খান্না বাবুকে পেইন্ট করতে পারবো না। যা ইচ্ছে কর, কিন্তু হানির ট্যালেন্টকে সন্দেহ করিস না। ওয়ে, মাসি ফুলুরি ভাজছে, পেন্ট তুলে দাও, স্কিন জ্বলে যাচ্ছে। খানা সাহেব, বাড়ি গিয়ে তুলে নিন। দাদুর খাটের নিচে রয়েছে একটা সাপ। আজকাল কাউকে সাহায্য করাটাও পাপ।
হ্যাঁ ওটা ভীষণ ভালো ছিল। ম্যাডাম আমরা মার্কেটে যাচ্ছি, আসার সময় আপনার ট্রিপের ফটোর প্রিন্ট আউটও নিয়ে আসবো। একটু দেখে বলুন না যে কোন কোন প্রিন্ট নিতে হবে। এ কেমন তোর ফটো, সব ফেটে গেছে কেন? সরি ম্যাডাম, আমি ভুল ফটো তুলে ফেলেছি। কি? কিন্তু তুমি তো ওখানে ছিলেই না। ওহো, কি চলছে এসব তোমাদের? ম্যাডাম আপনি ডাম্প নন, হ্যাঁ, কারোর থেকে কম নন। আচ্ছা সত্যি বলতে আপনি ম্যাডামই নন। ইনি ম্যাডাম নন, তাহলে ওনাকে আমরা ফটো কেন দেখাচ্ছি? কেননা ইনি শুধু ম্যাডাম নন, আমাদের ভালোবাসার আদরের ম্যাডাম। এত মাখন লাগাচ্ছ কেন? সত্যি করে বলো, কি কি গড়বড় করেছো তোমরা? ম্যাডাম এদের হাতে আপনার ট্রিপের ফটো খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ? ভুল করে যে প্রায়শ্চিত্ত করে সে খারাপ হয় না। কোনো প্রশ্ন? Sorry, ম্যাডাম। কোনো ব্যাপার নয় বাচ্চারা। ব্যাস এদের বকবেন না, এরা ফটো খারাপ করে দিয়েছে। এটা যে ভুল করেছে আর যে শাস্তি দেবে তাদের মধ্যেকার ব্যাপার। মাঝখানে তুই কেন লাফাচ্ছিস? আরে বাচ্চারা, শাস্তি কেন দেব? আসলে আমি ল্যাপটপে ফটোর ব্যাকআপ নিয়ে নিয়েছি। আরে মেরো না, না, আমি বললাম তো সব ফটো আমার কাছে আছে। আমরা এই জন্য মারছি যে রিক্রিয়েশনের আইডিয়া এর ছিল, আর সেই ফটো রিক্রিয়েট করতে গিয়ে আমাদের অবস্থা ঢিলে হয়ে গেছে। কোনো প্রশ্ন? আরে দাঁড়া।